আসসালামু আলাইকুম। আজকে একটি প্রশ্ন আলোচনা করব। প্রশ্নটি নেওয়া হয়েছে ইংলিশ ডিপার্টমেন্টের থার্ড ইয়ারের ভিক্টোরিয়ান পোয়েট্রি সাবজেক্টটি থেকে। প্রশ্নটি হলো, হোয়াট ইজ দ্য পোয়েম ডবার বিচ অ্যাবাউট? ডবার বিচ কবিতাটি কি সম্পর্কে? শুরু করছি। ডবার বিচ ইজ এ পোয়েম বাই ম্যাথিউ আর্নল্ড written during his honeymoon shortly after his marriage to Frances Lucy Whitman in 1851. Though the poem begins with a calm and beautiful description of nature, its main theme is the losses of faith in God, religion, and traditional moral values in the Victorian age. ডবার বিচ হলো ম্যাথিউ আর্নল্ডের একটি কবিতা যা 1851 সালে ফ্রান্সিস লুসি ওয়েটম্যানের সাথে তার বিয়ের পরপরই তার মধুচন্দ্রিমার সময় লেখা হয়েছিল। যদিও কবিতাটি প্রকৃতির একটি শান্ত এবং সুন্দর বর্ণনা দিয়ে শুরু হয়, এর মূল বিষয়বস্তু হলো ভিক্টোরিয়ান যুগে ঈশ্বর, ধর্ম এবং ঐতিহ্যবাদী নৈতিক মূল্যবোধের প্রতি বিশ্বাসের ক্ষতি। Arnold shows that scientific discoveries such as Darwinism and the effects of the Industrial Revolution have shaken people's faith in religion. As a result, Victorians feel confused, uncertain, and spiritually empty. Arnold believes that his loss of faith will cause people to turn against one another because they no longer have a clear moral guide. আর্নল্ড দেখান যে ডারউইনবাদের মতো বৈজ্ঞানিক আবিষ্কার এবং শিল্প বিপ্লবের প্রভাব ধর্মের প্রতি মানুষের বিশ্বাসকে নাড়া দিয়েছে। ফলস্বরূপ ভিক্টোরিয়ানরা বিভ্রান্ত, অনিশ্চিত এবং আধ্যাত্মিকভাবে শূন্য বোধ করে। আর্নল্ড বিশ্বাস করেন যে বিশ্বাসের এই ক্ষতি মানুষকে একে অপরের বিরুদ্ধে পরিণত করবে, কারণ তাদের আর কোনো স্পষ্ট নৈতিক নির্দেশনা নেই। In the poem, Arnold refers to a night battle in Sicily between Athens and Sicily. In the darkness, the soldiers could not distinguish between friend and enemy, which lead to confusion and destruction. Arnold uses this incident as a symbol of modern human life, where people live in darkness because of their lack of faith and moral direction. আর্নল্ড সিসিলিতে অ্যাথেন্স এবং সিসিলির মধ্যে একটি রাতের যুদ্ধের কথা উল্লেখ করেন। অন্ধকারের সৈন্যরা যুদ্ধ এবং শত্রুর মধ্যে পার্থক্য করতে পারেননি, যা বিভ্রান্তি এবং ধ্বংসের দিকে পরিচালিত করেছিল। আর্নল্ড এই ঘটনাটিকে আধুনিক মানব জীবনের একটি
মানব জীবনের প্রতীক হিসেবে ব্যবহার করেন, যেখানে মানুষ বিশ্বাস এবং নৈতিক নির্দেশনার অভাবের কারণে অন্ধকারে বাস করে। দ্য সেন্ট্রাল metaphor of the poem is the Sia of faith, which represents religious faith and belief in humanity. Arnold says that this Sia was once full and surrounded the world, but now it is retreating. The withdrawing Sia symbolizes the gradual loss of faith in the modern world. Thus, Dover Beach is about spiritual uncertainty, loss of faith, and the dangers of a faithless modern society. কবিতার কেন্দ্রীয় রূপক হলো বিশ্বাসের সমুদ্র, যা ধর্মীয় বিশ্বাস এবং মানবতার প্রতি বিশ্বাসকে প্রতিনিধিত্ব করে। আর্নল্ড বলেছেন যে এই সমুদ্র একসময় অপূর্ণ ছিল এবং বিশ্বাসকে ঘিরে ছিল, কিন্তু এখন এটি পিছিয়ে যাচ্ছে। সরে যাওয়া সমুদ্র আধুনিক বিশ্বে ধীরে ধীরে বিশ্বাসের ক্ষতির প্রতীক। সুতরাং ডোভার বিচ আধ্যাত্মিক অনিশ্চয়তা এবং বিশ্বাসের ক্ষতি, এবং এটি অবিশ্বাস আধুনিক সমাজের বিপদ সম্পর্কে। ধন্যবাদ সাথে থাকার জন্য।